দেখছি তোমার একমাত্র সব তোমার সুখের চিহ্ন দিলুদা। ওই দিলু যে দশবার পোশাক বদল করত, সবাই যার রূপ লাবণ্যের প্রশংসা করত, কোথায় গেল সেই হাসি? সে হাসি তুমি নিজেই কেড়ে নিয়েছো বাবা। আমি চাইনি। তো তুমি চেয়েছিলে বাবা। দেখো না বাবা, দেখো না তোমার চাওয়া আজ কানায় কানায় পূর্ণ হয়েছে। কোথায় কোথায় সে প্রতাপ বিনমনে? আমার সঙ্গে প্রতাপ রাজ্যের শাস্তি আমি তাকে দেবই দেব। মানে জামাই বাবু কি কোনো কাজকর্ম কিছু করেন না? এতদিন তো অনেক কাজ করেছি দিলুদা, তাই আর বিছানায় শুয়ে সে বিশ্রাম নিচ্ছে। বলবা কি হয়েছে? যত টাকা লাগে আমি তাকে সারিয়ে তুলবো। কি হয়েছে দিদিমণি? এমন দুঃখ কষ্টের মধ্যে থাকলে তুমি তো বাঁচবেনি, আর জামাই বাবুকেও বাঁচানো যাবেনি। কথা বলছিস কেন মা? শুনে কি লাভ বাবা? আমার ব্যথার বোঝা, আমার ব্যথার বোঝা আমি নিজেই বলতে পারবো বাবা। জানো বাবা, কলকাতার বড় বড় ফ্লাশ বোর্ডগুলোতে একবার খবর নিয়ে দেখো, ওর মতো অত বেশি টাকা দিয়ে আর কেউ খেলতো না। ওরে দিনু, এসব আমি কি শুনছি? তুমি প্রাণে চলে চলেন। আরো আছে বাবা, নোংরা পাড়ায় সুন্দরীদের সঙ্গে তোমার জামাইয়ের আবির্ভাব সাপ। আর হবে নাই বা কেন? ব্যারিস্টারের ছেলে তো। ওই পলাশের সঙ্গে বিয়ে না দিয়ে তুমি ভালোই করেছো বাবা, ভালোই করেছো। না, আর এখানে তোকে রাখবো না। তোকে আমি এখনই এখান থেকে নিয়ে যাব। কোথায়? আমার নিজের গ্রাম দেবীপুরে। আমার স্থাবর সমস্ত সম্পত্তির মালিক তুই মা। না না বাবা না, সেখানে আমি আর কোনো দিনও যাবো না। তোমার কাছে হাত জোড় করছে দিদিমণি। তুমি অনুরোধ করছো দিলুদা। আজ আমি তোমাদের অবাধ্য হলাম। যাবি না মা? বেশ, তুই তো অভিমান নিয়ে থাক। আমি আর তোকে যেতে বলবো না। আমি ফিরে যাচ্ছি মা, আমি ফিরে যাচ্ছি। যাবার সময় আমার একটা অনুরোধ রাখ মা, আমার এই টাকাগুলো না। যদি পারো আর কিছুদিন পরে আমার জন্য একটা থান কাপড় নাও। আমি তো হাসতে হাসতে গ্রহণ করবো। আমি তো হাসতে তখন আমি কত নিজেতে করেছি। আমার কথাটা একটা বারো গায়ে রাখলেন তুই মারবে। আমি আপনাদের কে? দিদিমণি বিয়ে হওয়ার পর আমার দামের সঙ্গে আমার একবার দেখা হয়েছিল কর্তা। আমি তার মুখের দিকে তাকাতে পারিনি। সে আমায় বলেছিল দিলুদা
আমাকে মা আর না হয় আমার শ্বাস নারীটা থেকে আমাকে শেষ করে দে, শেষ করে দে। ওরে! এই ভুল সংশোধনে আর কোনো পথ খোলা রইল না। আর কোনো পথ আর কোনো পথ খোলা রইল না। হে নিষ্ঠুর বিধাতা! হাসিটুকু কেড়ে নিয়ে তুমি কি সুখ পেলে? না 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 না, আমি তোমাকে আর ডাকবো না ঠাকুর। তুমি বড় নিত্য, তুমি বড় এক চোখা ঠাকুর, তুমি বড় এক চোখা। ছবি ছবি এই জীবনের পাতায় পাতায় যা লেখা ভুল ছবি ছবি এই শ্রাবণে মোর ফাগুন যদি দেয় দেখা এই ভুল ছবি প্রশ্ন করি নিজের কাছে কে আমি কোথায় ছিলাম কোথায় যাব আমি প্রশ্ন করি নিজের কাছে কে আমি কোথায় ছিলাম কোথায় যাব দেখে থাকে একটু চাঁদের ওই রেখা গান গাওয়া হচ্ছে। কার জন্য বিরহ উঠলে উঠল? ওই পলাশের জন্য। আসতে বলো আসতে বলো, গলা সবকিছু শুনতে পাবে। পাশের ঘরে ডাক্তার বাবুর সঙ্গে সে কথা বলছে। কি কথা বলছে? আমাকে বিষ দিয়ে মেরে ফেলবার যাতে নগর নিয়ে তুমি আবার রসের সাগরে হাবুডুবু খেতে পারো, তাই না? আমার ব্যবহারে তাই কি তোমার মনে হয়? নিশ্চয়ই হয়। তবে কেন কেন আমি তোমাকে আঁকড়ে পড়ে আছি? কেন তোমার চিকিৎসার খরচ চালাতে আমার
কাল রাত 12টা পর্যন্ত তুমি কোথায় ছিলে? ওই পলাশের সঙ্গে আবার কবে থেকে তুমি রাসলীলা মারছ? কি হলো, উত্তর দিচ্ছ না? দেব তুমি আমাকে ক্ষমা করে দে ভাই। আমি প্রতারক। ছলনা করে নূপুরকে আমি তোর কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। কি বলছিস? তোরই নীরব দীর্ঘশ্বাসে আজ আমি মৃত্যু দুয়ারে এসে দাঁড়িয়েছি। এসব কেন বলছিস? ঈশ্বর তোকে রোগ মুক্ত করুক। পুরাকালে একজন একজনকে তার আয়ু দান করতে পারত। এ যুগে যদি তাই সম্ভব হতো, আমার সমস্ত পরমায়ু আমি তোকে দান করতাম। দেবী না, তুই এত মহৎ বলা, তোকে আমি কত ছোট ভাবতাম। সন্দেহ করে নূপুরকে আমি কত গঞ্জনা দিয়েছি। এখন থেকে আর দিস নে। আচ্ছা আমি চলি, সময় পেলে মাঝে মাঝে এসে তোকে দেখে যাব। ঠিক মতো ওষুধ খাবি, কেমন? শরীরের যত্ন নিবি না। তোকে বাঁচতে হবে, আবার সোজা হয়ে দাঁড়াতে হবে, নইলে ওই জন্ম দুঃখী মেয়েটার কি উপায় হবে বলতে পারিস? চলি, বিনার দিকে লক্ষ্য রাখো, কেমন? আসি। তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। ছি 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 ছি, তুমি তো আমার গুরুজন। ক্ষমা চেয়ে তুমি আমাকে অপরাধী করো না। তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এই আমার শান্তি। বড় অসময়ে বুঝতে পারলাম। অসময় কেন বলছো? অসময় আমার বেলা যে ফুরিয়ে গেছে। দেখো না, দেখো না, এমন আলাপ করে কথা তুমি বলতে পারো না। ওগো, তোমার বেলা ফুরিয়ে গেলে আমার কি হবে? সেই চিন্তা আমি অধীর হচ্ছি গো নূপুর। আমি মরে গেলে তোমার কি হবে? তোমার জীবনটা আমি ব্যর্থ করে দিলাম। দেখো না, আমি তো কোনো কাবিনা বিশ্বাস করো। কিন্তু সেটাই তো সত্যি। কামনার মোহে আমি তোমার জীবনটা ব্যর্থ করে দিলাম। দেখো না, এইসব ভেবে ভেবে মিছেই তুমি মন খারাপ করছো। হে জগদীশ্বর, কোন পথে চালিয়ে এই জীবনটা তুমি তো অকালেই যবনিকা টেনে দিয়েছ। পরজন্মে যদি মানুষ করো, তাহলে ওই পলাশের মতো মানুষ করো ঠাকুর। ওই পলাশের মতো মানুষ করো। ওগো ঠাকুর,
আমার আমার স্বামী তো তুমি কেড়ে নিতে থাকো, আমার সিঁদুরটুকু তুমি কেড়ে নিয়ে না ঠাকুর, এই সিঁদুরটুকু তুমি আমাকে ভিক্ষা দাও ঠাকুর, এই সিঁদুরটুকু তুমি আমাকে ভিক্ষা আমাকে তুমি আপনি বলে সম্বোধন করে কথা বলে কেন? তবে কি বলবো? আপনজনকে যা বলা উচিত। তার মানে কি বলতে চাইছেন আপনি বলুন তো? তোমার ব্যথা আমি বুঝি নেব। যখনই আসি দেখি চোখ দুটি তোমার জলে ভেজা, জীবনটা ভোগের জন্যে, ধীরে ধীরে শেষ করবার জন্য নয়। নারী তুমি স্বামী, সংসার, সন্তান কিছুই তো পেলে না, এসব পেতে তোমার স্বাদ হয় না? মেয়েরই তা হয়। তবে কেন একটা শ্মশান যাত্রীকে আঁকড়ে ধরে পড়ে আছো? আমি তোমার সব সব কিছু পূর্ণ করে দেবো। বন্ধুর দুর্দিনে সুযোগ নেওয়াই বুঝি বন্ধুর কাজ? তোমার দুঃখ আমার ঘর থেকে আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আপনার পাপ স্পর্শে আমার স্বামীর কল্যাণ হবে। এখনো তুমি তোমার স্বামীর জীবনের আশা করো পরে। হ্যাঁ, আমি করি। আর যদি মরে যাই, নিজের হাতে আমি বিধবার বেশ করে স্বামীর স্মৃতি বুকে নিয়ে আমি আমার জীবন আমার ঘর থেকে আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আপনার কোনো কথাই আমি শুনতে চাই না, বেরিয়ে যান। আমার কথাটা তুমি যে বাগানে সত্য ফোটায় তাজা গোলাপ, কি গোলাপের পাপড়ির থকায় থকায় মধু জমা হয়ে আছে, সেই মধু পান করবার জন্য খবর তো আসবে। আর আমি সেই কাল ভ্রমণ হয়ে তোমার চৌপনের বধূ পান করবো। তোমার নবল কান্তি যৌবনে কামনার বিষাক্ততা একটা কথা জেনে রেখো, আমি তোমার দুষ্টু মনোজ ঠাকুর যেমন তোমার একটা কথা বলে যাই, তোমার ওই অসুস্থ স্বামী বিনয়ের